আসসালামু আলাইকুম। আমি সাথে আছি ইঞ্জিনিয়ার টিপু। আমাদের প্রজেক্টের গাঁথনি কাজ দেখানোর চেষ্টা করব। গাঁথনিগুলো করার সময় আপনারা চেক দিবেন যাতে এই যে জয়েন্ট, গাঁথনির যে জয়েন্ট যেটা আছে এই জয়েন্ট 1/2 ইঞ্চি হয় বা 1 সেন্টিমিটার, 10 থেকে 12 মিলির উপরে যাতে না হয় এটা খেয়াল রাখবেন। নতুন যারা ইঞ্জিনিয়ার আছেন চেক দিবেন, তাহলে প্রত্যেকটা যাতে 1/2 ইঞ্চি পরিমাণ থাকে। আর গাঁথনি সব সময় শল দিয়ে যাতে করে, যাতে বাঁকাতারা যাতে না হয়, এটা খুব সেন্সিটিভ বিষয়। এই যে আমাদের গাঁথনি করছে স্ট্রেইট গাঁথনি, এটা 5 ইঞ্চি গাঁথনি আমাদের দেখতে হচ্ছে। সাইডে ওয়াল যেগুলো আছে, আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে কলাম দেওয়া। স্টিল বিল্ডিংয়ের ক্ষেত্রে এই কলাম এটা দেওয়া প্রয়োজন, বিকজ এই যে আমরা গাঁথনি যে করি এটা স্টিলের সাথে তো অ্যাডজাস্ট হবে না, জয়েন্ট হবে না স্টিলের সাথে। এই জন্য এই যে আমরা একটা কলাম দিচ্ছি, 5 ইঞ্চি কলাম, 5 ইঞ্চি, আর এদিকে হচ্ছে 8 ইঞ্চি, 5 আর 8 ইঞ্চি কলাম, একটা ছোট্ট কলাম দিচ্ছি যাতে, আর উপরের লিন্টেল দিয়ে দিব যাতে স্ট্রং হয়, দেয়ালটা যাতে অ্যাডজাস্ট হয়, কারণ স্টিলের সাথে তো এটা অ্যাডজাস্ট হবে না। স্টিল বিল্ডিংয়ের ক্ষেত্রে এরকম সাইডে কলাম দেওয়া প্রয়োজন, এটা ডিজাইনে দেওয়া আছে আর সব জায়গায় এরকম দেওয়া হয়। দিকে গাঁথনি করা হচ্ছে। আর গাঁথনি করার আগে এক মুহূর্তে 10 থেকে 12 ঘন্টা আপনারা ইট বীজাণু রাখা প্রয়োজন। ইট না বীজাণু থাকলে সাথে সাথে মশলার যে পানি আছে এটার সাথে সাথে শোষণ করে না, সেই জন্য যে বর্নিংটা হয় না, দেয়াল ফেটে যায়। এই জন্য সবসময় গাঁথনি করার আগে 10 থেকে 12 ঘন্টা বীজাণু রাখবেন আগের দিন, তাহলে খুব গাঁথনি করতে খুব স্ট্রং হয়, আপনার জন্য ভালো, সাথে সাথে পানিটা শোষণ করে না, কাজটাও সুন্দর হয়। আশা করি নতুন যারা আছেন তাদের জন্য উপকার হবে। আমার জন্য দোয়া করবেন সবাই, যাতে আমি নেক্সটে আরও বড় বড় কাজ, বড় বড় প্রজেক্টে কাজ করতে পারি। আর বই কিছু হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, বলগুলো সুতরাং ট্রাই করবো, চেষ্টা করবো। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।